একই দিনে রাজ্যের জোড়া বাজেট, অবাক লাগলেও এমনটাই হতে চলেছে। অমিত মিত্র যখন বিধানসভায় বাজেট পেশ করবেন, ঠিক তখনই সভার বাইরে বিকল্প বাজেট করবেন বিরোধীরা। 6 বছর পর আবার অসীম দাশগুপ্ত ফের একবার মাথা ঘামাচ্ছেন রাজ্য বাজেটের হিসেবপত্র নিয়ে। কিন্তু কেন? আসলে বিকল্প বাজেট পেশ করতে চায় বিরোধীরা, ফলে তারা শরণাপন্ন হয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী। অসীমবাবুকে আমি বলেছি যে এইরকম একটা করার কথা ভেবেছি। উনি ন্যাচারালি আমরা যদি একটা কিছু ভাবি সেই ভাবনাটাতে সহমত হতেই তো চান। বাজেটের দিনই আরেক বাজেট। শুক্রবার বিধানসভার বাইরে রাজ্য সরকারের পাল্টা বাজেট পেশ করবেন বিরোধীরা। বিকল্প বাজেটের পরিকল্পনা করেন বামেরা। বিষয়টি নিয়ে আলোচনা করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে। কংগ্রেসকেও এই পরিকল্পনায় সামিল করা হয়। ঠিক হয়েছে, বেলা 2টায় সভার বাইরে পেশ হবে বিকল্প বাজেট। একই সময় বিধানসভার অন্দরে বাজেট বক্তৃতা দেবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বিকল্প বাজেট পেশ করবেন কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা। শুধু বাজেট পেশ নয়, অন্য বিরোধী নেতারাও বক্তব্য রাখবেন। রাজ্যটা তো 12টা বাজিয়ে দিয়েছে। বাজেটের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতির ভবিষ্যৎটাকেও শেষ করে দেওয়া হচ্ছে। কি হওয়া উচিত? কোথা থেকে সরকার টাকা পাবে? এটা হবে আমাদের প্রস্তাব। আমরা পশ্চিমবঙ্গের মানুষকে দেখিয়ে দিতে চাই যে বিরোধী শূন্য বাজেট পেশ হতে চলেছে। রাজনৈতিক মহল বলছে এমন বিকল্প বাজেট ভাবনা বেশ অভিনব, কিন্তু কেন এই পথে হাঁটলেন বিরোধীরা? কখনোই আমরা পূর্ণাঙ্গ বাজেট করব না, করতে পারি না। রূপরেখাটা যেহেতু ভেতরে ঠিকমতো করে বিরোধীদের কথা শোনার সময় ওদের নেই, বিরোধীদের কথাও কমিয়ে দিয়েছে, কিছু কথা বাইরে অন্তত বলে রাখি। যদিও বিরোধীদের এইসব উদ্যোগকে মোটেই পাত্তা দিচ্ছে না শাসক শিবির। তাদের কটাক্ষ, নকল বাজেটই পেশ করে যেতে হবে বিরোধীদের, আসল বাজেট তাদের আর পেশ করা হবে না। বাজেট অধিবেশনের দিন যদি দেখা যায় যে বিরোধীরা বাইরে দাঁড়িয়ে বিকল্প বাজেট পেশ করছেন, তাহলে সেটা যে হবে নিঃসন্দেহে অভিনব, তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে কমলিকা সেনগুপ্ত এবং উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।